আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো দেখুন যে আমরা বার্নিশটি কিভাবে তৈরি করি, ক্যাবিনেটে ব্যবহার করি। ঠিক আছে, তো প্রথমত গালা দিলাম, এর পরবর্তীতে একটু স্পিরিট দিলাম। আজকে আর ডলা ঘষার কাজ দেখাবো না, সরাসরি মালপোজ দিয়ে দেখাবো। এই যে হাতে মার্কিন কাপড় রয়েছে, এই গালাটি কিন্তু একটু পাতলা করে নিতে হবে, অতিরিক্ত মোটা রাখা যাবে না। এর পরবর্তীতে এই যে যেটা ব্যবহার করব, এটা হচ্ছে ফ্রেশ পাউডার। এখানে আমরা 2 থাবা পরিমাণ এবং 3 থাবা পরিমাণ আমরা ফেস পাউডার দিয়ে মার্কিন কাপড় দিয়ে এটাকে ভালোভাবে ফেটাবো। ঠিক আছে, তো এই যে দেখুন, এভাবে আপনি ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে করে আস্তরটি ভালোভাবে মিলে যায়। তো তার পরবর্তীতে কিছুটা সিঁদুর আমরা নিয়েছি, 2 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে দেখুন, এভাবে আপনি তার পরবর্তীতে ভালোভাবে নাড়িয়ে নেবেন এবং হালকা পরিমাণ কিছুটা যদি চান তাহলে এলামাটি রং ব্যবহার করতে পারেন, এটা আপনি না করলেও আপনার ব্যাপার। আমরা করেছি সেজন্য আপনাদেরকে বললাম। তো এভাবে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে যাতে করে তল সাইডে দলা লেগে না থাকে। তো তার পরবর্তীতে আমরা সরাসরি এই যে ক্যাবিনেটটি আপনাদেরকে থাম্বনেলে দেখিয়েছি, যে এই ক্যাবিনেটটি কিভাবে আমরা প্রথম শুরু থেকে বার্নিশ করি সেটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, শুরু থেকে যদি আপনি আস্তরটি ভালোভাবে করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বার্নিশটি ন্যাচারাল হবে এবং ভালো হবে। এই যে দেখুন, আমরা প্রথম কোট মানে ডলে ডলে শুকনো করে ব্যবহার করে যাচ্ছি। তো অনেক ভাইয়ারা আছেন যারা আর কি আমাদেরকে মানে প্রশ্ন করেন যে ভাই, প্রথম কোট আমরা কিভাবে ব্যবহার করব। তো দেখুন ভাই, আপনি চাইলে অতি সহজেই আপনি ব্যবহার করতে পারেন, এটা একদমই সহজ কাজ। প্রথম কোট আপনি চাইলে আমাদের মতো করে মানে শুকনো করে ডলে ডলে ব্যবহার করতে পারেন। এতে করে কি হয়, এতে করে আপনার দেখা যাচ্ছে যে ধারগুলো এগুলো থাকে না। ঠিক আছে, আমরা প্রথম পোজ যেটাকে কার্নিশ বলে সেটাকে ব্যবহার করলাম, এবং দ্বিতীয়ত আমরা যে পাল্লা রয়েছে 4টা পাল্লার ডিজাইন, যেহেতু এটা 2 পার্টের একটি ক্যাবিনেট, হ্যাঁ, এটার প্রথম কোট আমরা শুকনো করে প্রত্যেকটি জায়গায় দিচ্ছি যাতে করে ভালোভাবে প্রত্যেকটি প্লেন জায়গাগুলো সুন্দরভাবে দেওয়া যায়। তো অনেকেই আছেন যারা আর কি করেন, সরাসরি বিরাশ ব্যবহার করেন। তো সেই ভাইয়াদেরকে বলি, তো আপনি চাইলে সরাসরি বিরাশটাও ব্যবহার করতে পারেন, এটা একান্তই আপনার ব্যাপার। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এইভাবে কাজ করুন। এভাবে করলে কি হবে, এভাবে করলে আপনার মানে পালিশটি সুন্দর হবে। এই যে দেখুন, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখলে এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো তার আগে বলি, আপনাকে কিন্তু অবশ্যই ডিজাইনগুলো ঘষে নিতে হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে ডলা ঘষা দেখালাম না, সরাসরি আমরা আস্তরটি তৈরি করে আপনাদেরকে কাজ দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে, এটা কিন্তু একটি ক্যাবিনেট। এই ক্যাবিনেটটি আমরা কি করে যাচ্ছি, প্লেন জায়গাগুলো শুকনো করে টান দিচ্ছি এবং ডিজাইনের যে ভিতরগুলো এইগুলো আমরা প্রথম কোট ডলে ডলে ব্যবহার করব। শুধু তাই নয়, এটা কিন্তু 2 পার্ট। ওই যে সামনে আর একটা পার্ট দেখতে পাচ্ছেন, এই বড় পার্ট ওইটার উপরে গিয়ে কিন্তু বসবে। ঠিক আছে, যেহেতু আমরা আস্তরের কাজ করে যাচ্ছি, এর পরবর্তীতে আমাদেরকে পুটিংয়ের কাজ করতে হবে। ঠিক আছে, তো তারপর দ্বিতীয় কোট আপনি চাইলে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন, যেটাকে বিরাশ বলে। প্রথম কোট আমরা কিন্তু মার্কিন কাপড় দিয়ে ডলে ডলে দিয়েছি, এবং দ্বিতীয় কোট আমরা সঙ্গে সঙ্গেই তুলির মাধ্যমে যাতে করে প্রত্যেকটি ডিজাইনের কোনাকানিতে পৌঁছে যায়, এভাবেই কাজ করে যাচ্ছি। তো অনেকে আছেন যারা বলেন যে ভাই, প্রথম কোট দেওয়ার পরে কি কতক্ষণ পরে আমরা আস্তরের পোস্টার দিব। তো বন্ধুরা দেখুন, আপনি চাইলে সঙ্গে সঙ্গেই দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা এটাকে আস্তর করব। তো আস্তরের পরে মোটামুটি আপনাকে কিন্তু অবশ্যই পুটিংগুলো ব্যবহার করতে হবে। এবং যদি আপনার কাঠে লোহার মাথা থাকে এবং যে জায়গাগুলো ফাঁকা থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে চটা ফাটা বের হয় এবং অনেক কাঠে অনেক জায়গায় ছিদ্র বের হয়। তো ওই জায়গাগুলো কিন্তু আপনি মোম পুটিংটি অবশ্যই ব্যবহার করে নেবেন। ঠিক আছে, আমরা সেটা দেখাবো না আপনাদেরকে, শুধুমাত্র আস্তরের কাজগুলো প্রথম কোট দেখাবো। তো দর্শক, দ্বিতীয় কোট আমরা তুলি ব্যবহার করে তার পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে, এর পরবর্তীতে আমাদেরকে পুটিং ব্যবহার করতে হবে এবং সেই পুটিংটাকে কেটে নিতে হবে। তার পরবর্তী আর একটা সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে। তার পরবর্তীতে যখন আপনার ডলা ঘষা হবে, তার পরবর্তীতে কিন্তু আপনাকে সেম একই প্রসেসে, শুধুমাত্র ফেস পাউডারটা দেওয়া যাবে না, শুধু গালা আপনি চাইলে শুধু গালা হালকা পরিমাণে কিছুটা মেহগনি রং নিতে পারেন,
যদি আপনার মেহগনি কাঠের ফার্নিচার হয়। আর যদি আপনার অন্যান্য ফার্নিচার হয় সেক্ষেত্রে অন্যান্য রং ব্যবহার করতে হবে। সেটা কি দিবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, সেটা আমরা বলে দেব। তো যাই হোক, আমরা পরবর্তীতে সেটাকে পুটিং করেছি, ঘষেছি এবং সেটাকে আমরা পালিশ খাওয়াচ্ছি। তো এভাবে যতক্ষণ পর্যন্ত আপনার ফার্নিচারে মোটামুটি গ্লেজ এবং জমিন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পোজ দিতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি জায়গায় শুকনো করে পোজ দিতে হবে। মনে রাখবেন, যদি আপনি ভিজিয়ে পোজ দিতে যান, এই কথাটা বারবার বলে দিচ্ছি, ভিজিয়ে পোজ দিলে কিন্তু হবে না। এই যে দেখুন, অলরেডি আমাদের এই দুইটা মানে যে দুই পার্টের যে ক্যাবিনেট, এই দুইটা কিন্তু প্রায় মানে আমাদের গালা এবং পালিশ খাওয়ানো হয়ে গেছে। তো এভাবে আপনি যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত শুকনো করে পোজ দিতে থাকবেন। তবে এক জায়গায় ভিজিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দুইবার পোজ দিতে যাবেন না, তা না হলে কিন্তু ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে এবং সাদা একটা ভাব সেটা হয়ে যাবে। ওটা কিন্তু ভুলেও করবেন না, ঠিক আছে? সবসময় চিন্তা করবেন চিপে চিপে আপনি প্রত্যেকটি ডিজাইনের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য, পালিশটি বিশেষ করে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আপনি কি করবেন, যখন আপনি গ্লেজ করবেন তখন আপনি এনসি থিনার হোক কিংবা আপনি যেটাই হোক না কেন সেটা দিয়ে আপনি গ্লেজ করতে পারেন। যদি আপনি ক্লিয়ার বার্নিশ দিয়ে করেন এটা একান্তই আপনার ব্যাপার। তো যেহেতু আমরা এটাকে থিনার পালিশ করব, সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। পালিশটা যখন মোটামুটি আমাদেরকে গ্লেজ ভাব হবে, এর পরবর্তীতে আমরা শুকনো করে আবারও মানে শুধু কারফা এবং থিনার দিয়ে একটা পোস্ট দিয়ে রেখে দেব। যেহেতু আমরা যেদিন ডেলিভারি করব সেদিন ফাইনাল পোস্টটা দিয়ে দেব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আসলে এই ক্যাবিনেটগুলো অতি সহজে বার্নিশ করার একটি পদ্ধতি এবং একটি টেকনিক। এই বার্নিশের টেকনিকগুলো অনেকেই জানেন না। বার্নিশের কিছুটা টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো চাইলে আপনি অতি সহজেই ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, অলরেডি আমাদের এই দুইটা পার্ট মানে আমরা দুইটাকে এক জায়গায় রেখেছি এবং উপরের যে পার্টটা রয়েছে এবং নিচের যে পার্টটা রয়েছে এই দুটোকে আমরা একসঙ্গে অ্যাডজাস্ট করেছি। করে পরবর্তীতে আমরা পালিশটা আজকে শুকনো করে থিনারের এক পোস্ট পালিশ ব্যবহার করে রেখে দেব। এই যে দেখুন, অলরেডি আমাদের এই যে নিচের পার্ট এবং উপরের পার্ট দুইটা কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি। এবং অলরেডি কি বলবো, চারটা যে পাল্লা রয়েছে এই চারটা পাল্লা কিন্তু ভরপুর ডিজাইন। মানে এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না, নিজে যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো ঘষতে কতটাই সহজ কাজ, ঠিক আছে? এবং নিচের যে পাল্লা রয়েছে এবং নিচের যে দুইটা ড্রয়ার রয়েছে এগুলোতেও ভরপুর নকশা। এই ডিজাইনগুলো মূলত হচ্ছে আপনার ফিনিশিং এবং ডলা ঘষার কাজটাই হচ্ছে মেন। এটা যতটা ন্যাচারাল দিতে পারবেন, আপনি পালিশটা যদি ভালো হয় শুকনো করে যেভাবে আমরা বললাম এভাবে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার খুবই ভালো গ্লেজ হবে এবং ভালো ন্যাচারাল পালিশ হবে। এই যে দেখুন, অলরেডি আমাদের এই সাইডগুলো আমরা কিন্তু শুকনো করে টান দিয়ে যাচ্ছি। এভাবে আপনি চাইলে অতি সহজেই আপনার যে কোনো ফার্নিচার গ্লেজ করে নিতে পারবেন। তো এটাই ছিল আসলে কমপ্লিট প্রসেসের একটি ভিডিও, ক্যাবিনেট বার্নিশের গোপন একটি টেকনিক। আশা করি যে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল ভিডিও। তো আশা করব যে সকলের উপকারে আসবে। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।